বাদী চান হত্যা মামলার আসামি হবে ৪ জন, অথচ আসামি করা হয়েছে ২,০৮৭ জনকে। এমন তথ্য জেনে হতবাক রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা শাহীন হত্যা মামলার বাদী নিজেই। মামলার এজাহারে বাদীর জন্ম নিবন্ধন ও মোবাইল নম্বর গরমিল থাকায় বিপাকে পড়েছে পুলিশ। ১৫ দিনে মামলার তদন্ত কর্মকর্তা বদলেছে ৩ বার। মামলার এক আসামির অভিযোগ, রাজনৈতিকভাবে ঘায়েল করতেই ভুয়া নাম জড়ানো হচ্ছে, যদিও পুলিশ বলছে অযথা হয়রানি করতে মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৫ আগস্ট নিহত হন পিকআপ চালক মোহাম্মদ শাহীন। সেদিন বিকেলে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ থেকে শাহীনের মরদেহ উদ্ধার করে নিয়ে যায় তার পরিবার। যাত্রাবাড়ী থানার সামনে শাহীন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এমন অভিযোগ এনে ঘটনার ১ মাস পর যাত্রাবাড়ী থানায় মামলা করেন তার স্ত্রী স্বপ্না বেগম। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ পুলিশের ১৪ জনের নামে হত্যার অভিযোগ আনেন মামলার বাদী। এছাড়া আরও ৬০ জনের নাম উল্লেখ করে মামলায় অজ্ঞাত আসামি করা হয় ২,০০০ জনকে। মামলার অগ্রগতি জানতে যাত্রাবাড়ী থানায় গিয়ে দেখা যায় আগুনে পুড়িয়ে দেয়া থানায় চলছে সংস্কারের কাজ, আর থানার কার্যক্রম চলছে প্রায় ৮ কিলোমিটার দূরের ডেমরা থানায়। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এরই মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা বদলেছে ৩ বার। আর সবশেষ তদন্ত কর্মকর্তার অভিযোগ, চেষ্টা করেও খুঁজে পাননি বাদীকে। ওইখানে নাম্বার ভুল আছে, ওই ফোন দিলে উল্টাপাল্টা অ্যাড্রেস বলে, কখনো চাঁদপুর বলে, কখনো ঝিনাইদহ বলে। মামলার এজাহারে বাদীর নাম পরিচয় রয়েছে গরমিল। এজাহারে দেয়া মোবাইল নম্বর অন্য একজনের। মামলায় আপনার নাম্বার দিছে স্বপ্না বেগম নামে। আপনার নাম স্বপ্না বেগম না? না, স্বপ্না না, আমার নাম চম্পা। মামলার বিষয়ে কথা বলতে এজাহারে দেয়া ঠিকানায় গিয়েও দেখা মেলেনি বাদীর। ক্যামেরার সামনে না আসলেও তার ভোলার ঠিকানায় গিয়ে পাওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করলে জানান ৪ জনের নামে মামলা দেওয়ার পরিকল্পনা ছিল তার। আমি মামলাটা ৪ জনের নামে দায় করে মামলাটা দিই। এখন আমার একজন আর কি মামলাটা অন্যভাবে দিচ্ছে। ২,০০০ হচ্ছে অজ্ঞাতনামা, এই ৮৭ জনকে আপনারা হচ্ছে নাম দিয়ে করেছেন। না, কি বলেন আপনি? এতজনের নামে মামলা এখন পর্যন্ত আমি দেখি নাই কয়জনের নামে মামলাটা দেয়া হয়েছে। ওটা তো ভিন্ন নাম্বার, তার একজনের নাম্বার দিয়ে আপনি মামলা করেছেন। ওখানে আমার নাম্বারই দেয়া ভাইয়া। এজাহারে ১৮ নম্বর অভিযুক্ত হাসিব আলম জানান, ঘটনার অনেক আগে থেকেই তিনি কানাডায় আছেন। তারা বাউফল কেন্দ্রিক একটি গোষ্ঠীকে হেয় প্রতিপন্ন একটু সমস্যায় ফেলার জন্য তারা এই মামলাটি দায়ের করেন। সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে আমি মনে করি। শাহীনের জন্য, তার রুহের জন্য মাগফিরাত কামনা করি এবং আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার প্রত্যাশা করছি। এদিকে হয়রানি করতে মিথ্যা অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি নগর পুলিশের। মিথ্যা অভিযোগ করে থাকে বা মামলার কোনো সত্যতা না থাকে, সেক্ষেত্রে কিন্তু বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা প্রভিশন কিন্তু আইনে রয়েছে। মন গড়া একটা অভিযোগ দায়ের করলে তদন্ত ছাড়া আমরা ব্যবস্থা নেওয়ার নিচ্ছি না। তিনি জানান, হয়রানি করতে নয়, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই অভিযোগপত্র দেয়া হবে। আমি জানি না হেডকোয়ার্টার থেকে। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।